শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি সাতভাই কালীতলা মন্দিরে। তো মায়ের আশীর্বাদ যেন সবার মাথার উপর থাকে। তো দেখো, পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে রবিবার, ওই জন্য ভিড়টা একটু নেই বললেই চলে। আর শনি মঙ্গলবারে ভিড়টা একটু বেশি হচ্ছে। আর যেহেতু পৌষ মাস সব জায়গাতেই একটু মেলা হয়। এখানে 1 মাস ধরেই পুজো হচ্ছে আর মেলা তো রয়েছেই। তো আমরা চলে এসেছি মেলাতে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি এখানে খেলি, মা খাইয়ে যাচ্ছে, আমি বলেছিলাম। আর এই যে এই থালাগুলি খেলছি আমি। ওই প্লেট, হ্যাঁ প্লেটে খেলা করছো? হ্যাঁ, আচ্ছা। তো এই যে দেখো, প্রসাদের প্লেট। রিয়া আজকে বায়না করছে, আজকে খাবি দিতে হবে। তাই যে ভোলা মাছ ভাজা, আলু সেদ্ধ আর বেগুন পোড়া, এই হচ্ছে সকালের খাবার আজকে, তাই তো? ভালো লাগছে? টেস্ট হয়েছে? হ্যাঁ, আর বেগুন পোড়া কেমন টেস্ট বল? খুব টেস্ট। তাই তো? আর সঙ্গে যদি একটু মাছ ভাজা থাকে তাহলে তো একদম খাওয়াটা একদম জমে যাবে। তো যে লিয়াকে এখন খাওয়াচ্ছি, তো চলো খাবিয়ে নিই। আর এই যে এখানে রান্না করে রেখে দিচ্ছি, দেখাও বন্ধুদের। এই যে পাতা ভাজা করেছি, পাতা ভাজা। আচ্ছা, এটা আইসক্রিম, কেক, তারপর দই, পাতা ভাজা, চা, তারপর তো এই মাত্র বাজার করে আনলো আর বাজার থেকে এনেছে এখানে চারাপোনা মাছ আর একটা কী মাছ ছিল, চলো তোমরাই বলো। একদম লাফাচ্ছে। দেখো একদম তেলাপিয়াগুলো দেখো, এরকম পাখনা মেলছে, একদম জ্যান্ত তেলাপিয়া। আর এখানে আছে পোনা মাছ। পোনা মাছগুলো কাটা হয়ে গেছে, এই মাছগুলো কাটবো। তো মাছগুলো কেটে নিই। তো মাছগুলো ধোয়া হয়ে গেছে এবার মানে। তো চলো এবার কাজগুলো করি আস্তে আস্তে। আর আমাদের ঘরের বৌদির তো কাজ শেষই হয় না। আজ সকাল থেকেই কারেন্ট অফ, জল টেনেই সব কাজগুলো করতে হবে। আর এখন কল পাম্প করে কাজ করা যায় না, একটুও ভীষণ কোমরে ব্যথা হয়। আর সিজারের পর থেকে এই প্রবলেমগুলো হচ্ছে, আগে তো এইসব কিছুই ছিল না।
আর চলো বন্ধুরা, এবার জলগুলো টেনে নিয়েছি, বালতি ভর্তি করে নিয়েছি। তো এবার এগুলো সব ধুয়ে নেব। তো আস্তে আস্তে ঠান্ডাটাও এবার হালকা হয়ে যাচ্ছে। তো শীতের জিনিস যেগুলো রয়েছে টুকটাক করে কেচে কেচে সব অল্প অল্প করে তুলছি। সব একবারে তো কাচা সম্ভব না, তো অল্প অল্প করেই কেচে কেচে তুলে রাখবো এবার। আজকে রান্না হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল। আর এই বেগুনগুলো আমাদের গাছের বেগুন। তো এখন বেগুন গাছে খুবই হচ্ছে, বলতে পারো সবজি খুব একটা বাজার থেকে এখন কিনতে হচ্ছে না। তো এখানে মাছ ভাজা মা বসিয়ে দিয়েছে, আর আজকে শাশুড়ি মাই রান্না করছে। আমি ওপরে যাব, পুজো দেব। তো দেখো বন্ধুরা, এখানে রান্না কমপ্লিট। বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর ফুল দিয়ে বড়া হয়েছে, কুমড়ো ফুলের বড়া। আর সঙ্গে ছিল অল্প পালং শাক। তো বন্ধুরা, এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলেছি। দেখো বিকেলবেলাতে এই যে গাছগুলো শুকিয়ে গেছে, চন্দ্রমল্লিকা গাছ, শীতের যে ফুলগুলো আর কি হয়েছিল, তো সেগুলো কিছু কিছু কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর কিছু গাঁদার চারা বসাবো, যেগুলো এখন এই সিজনেই ফুল ফুটবে। এটা শীত চলে গেল, 12 মাসে যে ফুলটা ফোটে গাঁদা ফুল। তো এখানে যারা গাঁদা চাষ করে তাদের কাছ থেকে এই চারাগুলো কিনেই নেওয়া হয়েছে। তো দেখা যাক, বসিয়ে দিই। একদম গুঁড়ি গুঁড়ি চারাগুলো তোমাদের তো দেখালাম। তো ছোট ছোট গাছগুলো শুকিয়ে গেছে, সেই গাছগুলোই কেটে বাদ দিয়ে দিচ্ছি। আবার সামনে শীতের সিজনে তো এই ফুলগুলো ফুটবে, চন্দ্রমল্লিকা ফুল। দেখো ওই মানে গোড়াগুলো ছিল কিছু কিছু, তো সেইগুলোই কেটে ফেলছি। গাছটার পাতা নেড়া করে পাতাগুলো ছিঁড়ছে। ঠিক আছে, আসুন আমি দেখাবো। যে দেখ, এইটা এইটা এগুলো সব তুই ছিঁড়েছিস, দেখ হাল করাচ্ছি। বালি আর বালি। देखो मेरा मेरा पास पास
তো এখানে লিয়া খেলা করে। আর যে গাছটা দেখছো এটা হচ্ছে আতা গাছ। তো এর গোড়াটা একদমই শুকিয়ে মাটি শক্ত হয়ে গেছে, জল দিলে তো কিছুতেই গোড়ায় যাচ্ছে না, চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো মাঝে মধ্যে একটু গাছের গোড়া যদি খুঁড়ে দেওয়া যায় এইভাবে, তাহলে বেশ ভালো হয়, মাটিটা উর্বর থাকে আর জল দিলে একদম নিচেই চলে যায় জলটা। তো এই জায়গাটা রোদ লাগে খুব, ওর জন্যই মাটিটা একদম শক্ত হয়ে গেছে। আর লিয়া এতটা দুষ্টুমি করে যে কি বলবো, গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে সব রান্না করবে। হাম খাও পিসা। তো ওদিকে মা কিছু বেগুন গাছ বসিয়ে দিচ্ছে আর আমি এদিকে ফুল গাছগুলোও বসিয়ে দিলাম। আর এদিকে লেবু গাছ আর আতা গাছের গোড়াটা একটু খুশে দিলাম। তো এইবার উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকটা কিন্তু সন্ধে হয়ে গেছে। তো আমাদের কাজ কমপ্লিট, সব গাছগুলো লাগিয়ে দিয়েছি আর গাছগুলোতে একটু হালকা জলও দিয়ে দিয়েছি। তো এবার উঠোনটা ভালো করে একটু ঝাড় দিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো। ওই তো এই আর ওই পায়খানা সামনে